The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داع طلع بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داع মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শহরে প্রবেশ করার ঘটনাটি মদিনার লোক ও মদিনায় আশ্রয় গ্রহণকারী মুসলমানদের জন্য ইতিহাসের সবচেয়ে আনন্দের মুহূর্ত হয়ে ওঠে। সবাই খুব খুশি ছিল। তারা নবীর উট থামানোর চেষ্টা করছিল এবং নবীকে তাদের সাথে থাকতে অনুরোধ করছিল। যদি নবী চাইতেন তবে তিনি নিজের ঘর বানানোর জন্য নিজের জন্য কোনো জায়গা বেছে নিতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটকে থামাতে না করলেন, কারণ আল্লাহ তাআলা তার জন্য সবচেয়ে ভালো জায়গা খুঁজে পেতে উটকে পথ দেখাচ্ছিলেন। উটটি আস্তে আস্তে চলতে থাকে এবং চারপাশে ঘুরে বেড়ায়। কিছুক্ষণ পর উটটি একটি জায়গা খুঁজে পায় এবং সেটি পছন্দ করে সেখানেই বসে যায়। কিন্তু নবী নিশ্চিত ছিলেন না যে এটিই সঠিক জায়গা, তাই তিনি উট থেকে নামেননি। তারপর আবার উটটি উঠে দাঁড়ায়। কিছুক্ষণ পর উটটি ঘুরে আসে এবং আবার আগের জায়গায় এসে বসে পড়ে। নবী তখন বুঝতে পারলেন যে এই জায়গাটি আল্লাহ তাআলা তার জন্য ঠিক করেছেন। তখন নবী এই জায়গাটিকে শুধু তার ঘর নয়, বরং তার মসজিদ আল নববী এই জায়গাতে বানানোর পরিকল্পনা করেন। যেহেতু এই জায়গাটি বাছাই করা হয়েছিল, সেটি একটি অব্যবহৃত জায়গা ছিল এবং সেখানে কোনো বাড়ি ছিল না, তাই তার বাড়ির কাজ শেষ না হওয়া পর্যন্ত তার থাকার জন্য অন্য একটি জায়গার প্রয়োজন হয়। অনেক লোক নবীকে তাদের সাথে রাখতে চেয়েছিল। সেই সময় সবাই নবীকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে, যাতে তিনি কিছুদিনের জন্য হলেও তাদের সাথে থাকেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু নামে একজন লোক উটের উপরে বসার জিনটি তুলে নেন এবং বলেন যে তার ঘর সেই জায়গা থেকে সবচেয়ে কাছে। তাই নবী কিছুদিনের জন্য তার ঘরে থাকার সিদ্ধান্ত নেন, আর আরেকজন মুসলিম উটের দড়ি থেকে ধরে রাখে, কারণ তিনিও চাচ্ছিলেন যে নবী তার ঘরে থাকেন। এজন্য নবী তাকে তার উটের যত্ন নেওয়ার অনুমতি দেন। মদিনার সকলেই কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিল? না, সবাই করেনি। শুরুতে বেশিরভাগ মুসলমানদের কেবল দুইটি বংশ ছিল, খাজরাজ ও আউস।
তারাই প্রথম লোক যারা মুসলমানদের সাহায্য করেছিল এবং যারা মক্কা থেকে মদিনায় চলে এসেছিল। এই কারণে তাদেরকে সাহায্যকারী বলা হয়, যাদের আরবিতে আনসার বলা হয়। আর আরেকটি শব্দ জানা জরুরি, তা হলো মুহাজিরুন, যারা ইসলামের জন্য মদিনায় চলে এসেছিলেন। এর অর্থ হলো মুহাজিরুন হলেন তারা যারা মক্কা থেকে মদিনায় চলে এসেছিলেন, এবং যারা এই মুহাজিরুনদের সাহায্য করেছিল তারা হলো আনসার। ছোট করে বলা যায় যে মুহাজিরুন হলো মক্কার মুসলমান এবং আনসার হলো মদিনার মুসলমান। আলহামদুলিল্লাহ, মদিনায় যাওয়ার পর নবী খুব নিরাপদে থাকেন। মদিনার সকল মুসলমান নেতারা খুব খুশি হয় এবং নবীর জন্য বিভিন্ন রকম খাবার আনতে শুরু করে। খুব তাড়াতাড়ি মুসলমানেরা মসজিদ বানানোর জন্য নবীকে সাহায্য করতে থাকে। যেহেতু সেই জায়গাতে কিছু কবর ছিল, তাই প্রথমে খুব সম্মানের সাথে সেগুলো সরানো হয় এবং অন্য নিরাপদ জায়গায় নিয়ে দাফন করা হয়। মসজিদটি মাটির ইট, গাছের গুঁড়ি এবং তারিকের গাছের ডাল দিয়ে বানানো হয়েছিল। কাজে আনন্দ আনতে কখনো কখনো তারা কিছু গান গাইতেন। মসজিদে 3টি দরজা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 স্ত্রী সৌদা ও আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য মসজিদের পাশে 2টি আলাদা ঘর বানানো হয়। বাড়ি বানানোর জন্য সবাই দিন রাত কাজ করছিল। অবশেষে সবাই মসজিদ আল নববী বানানোর কাজ শেষ করে, যার অর্থ হলো মুসলমানেরা প্রথমবারের মতো তাদের মসজিদ দেখতে পায়, যেখানে তারা খোলাখুলি ভাবে ইবাদত করতে পারত। সেই সময় মুসলমানদের বাইতুল মুকাদ্দিসের দিকে মুখ করে নামাজ আদায় করতে হতো, যেটি ফিলিস্তিনের জেরুজালেমের সুলাইমানের মসজিদ নামে পরিচিত। তারা সেই সময় বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ কেন পড়তো? কারণ ইসলামের আগে বেশিরভাগ নবী বনি ইসরায়েলের বংশে এসেছিলেন এবং আল্লাহ তাআলা সেই জায়গাটিকে পবিত্র জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন, যেখানে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদ বানিয়েছিলেন, যেটি বাইতুল মুকাদ্দাস বা সুলাইমানের মসজিদ নামে পরিচিত। অল্প কিছুদিনের মধ্যেই মুসলমানেরা অনেক বড় জামাত নিয়ে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে। কিন্তু মুসলমানেরা অনেক একটি বড় সমস্যায় পড়ে। তারা জানতো না যে নামাজের সময় কখন হয়, কারণ তাদের সময় আমাদের মতো কোনো ঘড়ি ছিল না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের তার সমস্যা সমাধানের জন্য তাদের সব থেকে ভালো বুদ্ধি বের করতে বললেন। তাদের মধ্যে কয়েকজন নামাজের সময় জোরে শব্দ করার কথা বলে। কিছুক্ষণ পর উমর রাদিয়াল্লাহু আনহু সব থেকে ভালো বুদ্ধি দেন, যা হলো একজন লোককে ঠিক করা হবে যে নামাজের সময় সবাইকে ডাকবে। নবী তার বুদ্ধি সব থেকে পছন্দ করলেন এবং পরবর্তীতে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার স্বপ্নে একটি সুন্দর নামাজের ডাক বা আজান শুনতে পান। ঘুম থেকে জেগে ওঠার পর তিনি নবীকে তার স্বপ্নের ব্যাপারে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্নে শোনা কথাগুলো নামাজের সময় লোকদেরকে ডাকার জন্য খুব পছন্দ করেন। তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কথাগুলো শিখিয়ে দিতে, কারণ তার কণ্ঠস্বর অনেক ভালো ছিল। কথাগুলো মুখস্থ করার পর বিলাল রাদিয়াল্লাহু আনহু একটি উঁচু জায়গায় উঠে দাঁড়ালেন এবং সকল মুসলমানদের তাদের নামাজের জন্য ডাকলেন।
উমর রাদিয়াল্লাহু আনহু যখন আজানের কথাগুলো শুনতে পান, তখন তিনি তাড়াতাড়ি নবীকে দেখতে বলেন যে তিনিও এই আজানের কথাগুলো স্বপ্নে শুনেছিলেন। এবং এভাবেই বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম আজান দেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 6 মাস থাকার পর যায়েদ ও আবু রাফি রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠান তার পরিবারকে মদিনাতে নিয়ে আসার জন্য। এবং নবী মক্কায় আরো কিছু লোক পাঠান কিছু গরিব মুসলমানদের সাহায্য করার জন্য, যারা মক্কা থেকে মদিনায় আসতে পারেনি। প্রথম দিকে যারা মক্কা থেকে মদিনায় গিয়েছিল, তাদের মদিনাতে জীবনযাত্রা ভালোভাবে মেলাতে কষ্ট হচ্ছিল। এটি তাদের জন্য অনেক কঠিন ছিল, কারণ মক্কায় তারা তাদের বাড়িঘর এবং তাদের সকল সম্পত্তি রেখে এসেছিল। তাদের মধ্যে অনেকেই মক্কায় ধনী ছিল, কিন্তু যখন তারা মদিনায় আসে তখন তাদের কাছে কিছুই ছিল না। এর অর্থ হলো, যখন তারা মদিনায় আসে তখন তারা সবাই খুব গরিব হয়ে যায় এবং এজন্য মদিনাতে তাদের সবাইকে আবার সবকিছু নতুন করে শুরু করতে হয়েছিল। শুধু তাই নয়, তাদের জীবন আরো কঠিন হয়ে যায়, কারণ তাদের বেশিরভাগ লোকই মক্কায় ব্যবসা করতেন, কিন্তু মদিনায় বেশিরভাগ লোকেরা মাটিতে কৃষি কাজ করত। এছাড়াও মদিনার আবহাওয়া অন্যরকম ছিল, তাই মক্কা থেকে আসা লোকেদের অনেকেই অসুস্থ হতে শুরু করে। নবী বুঝতে পারলেন যে তারা অনেক কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছেন, তাই তিনি মদিনার লোকদের জীবনকে সহজ করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং আস্তে আস্তে মক্কার মুসলমানেরা মদিনাকে ভালোবাসতে শুরু করে এবং তারা তাদের নিজেদের এলাকার মতোই সেখানে থাকতে শুরু করে। মদিনার মুসলমানেরাও মক্কা থেকে আসা মুসলমানদের প্রতি দয়ালু ও উদার হয়ে ওঠে। আল্লাহ তাআলা তাদের উদারতার কথা সূরা হাশরের 9 নম্বর আয়াতে বলেছেন। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আসা 45 জন লোকেদের সাহায্য করার জন্য মদিনার মুসলমানদের অনুরোধ করেন। তিনি প্রত্যেক মক্কার লোককে সাহায্য করার জন্য একটি করে পরিবার খুঁজে বের করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুসলমান ও মক্কা থেকে আসা মুসলমানদের মাঝে অনেক ভালো সম্পর্ক তৈরি করতে সাহায্য করেন। মদিনার মুসলমানেরা এতই ভালো ছিল যে মক্কার মুসলমানদের সাথে তারা তাদের সম্পত্তি এবং তাদের জমি ভাগ করে নেয়। তাদের বন্ধুত্ব এতই শক্তিশালী ছিল যে মদিনার মুসলমানদের উপর আল্লাহ তাআলা খুবই খুশি হন। আনসার বা মদিনার মুসলমানদেরও উদারভাবে মক্কার মুসলমানদের তাদের অর্ধেকেরও বেশি বাগান দান করার প্রস্তাব করেন, কিন্তু নবী তা মেনে নেননি। অবশেষে তারা অভিবাসী মুসলমানদের তাদের খামারগুলিতে কাজ করার জন্য এবং লাভ ভাগ করে নেওয়ার কথা বলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু মদিনার মুসলমানদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। তিনি আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু নামে একজন মক্কার মুসলমানের সাথে তার অর্ধেক সম্পত্তি ভাগ করে নিতে চেয়েছিলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এতে খুব খুশি হয়েছিলেন, কিন্তু তিনি সাদ রাদিয়াল্লাহু আনহু এর সম্পত্তি নেননি। মক্কাতে আব্দুল রহমান রাদিয়াল্লাহু আনহু একজন খুব ভালো ব্যবসায়ী ছিলেন, তাই খুব অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলার রহমতে তিনি ব্যবসায় উন্নতি করেন এবং মদিনায় তার পরিবার শুরু করেন। আস্তে আস্তে সময় কেটে যাচ্ছিল এবং খুব তাড়াতাড়ি সবাই মদিনায় তাদের জায়গা খুঁজে পায়, যেখানে তারা সবাই ভালোভাবে থাকতে পারবে। The prophet story